তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়, হাইপার নিরাপত্তা ও সামরিক কেন্দ্র এবং পূর্ব জেরুজালেমে একটি স্থাপনায় সোমবার ২রা মার্চ হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ফার্স্ট নিউজ এজেন্সি প্রচারিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, জায়নিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রী কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর কমান্ডার সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানায় আইআরজিসি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলার খবর মিললেও সে সময় নেতানিয়াহু কোথায় ছিলেন তা জানা যায়নি। ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। তবে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, লক্ষ্যভিত্তিক ও আকস্মিক হামলার ঘোষণা দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। হামলার পর নেতানিয়াহুর পরিণতি এখন অনিশ্চয়তার মেঘে আসন্ন। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো বলছে, একই স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহু বেইত শেমেশে তার নির্ধারিত সফর বাতিল করেন। নেতানিয়াহুর সর্বশেষ প্রাপ্ত ভিডিও প্রায় কয়েক মিনিটের একটি বার্তা, যা ৫ ঘন্টা আগে প্রকাশিত হয়েছে। এরপর থেকে তার আর কোনো নতুন ছবি বা ভিডিও প্রকাশ্যে আসেনি। এদিকে সোমবার জেরুজালেমের আকাশে নতুন করে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন সংবাদ সংস্থা এএফপির সাংবাদিকরা। এর আগে ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের এক বিবৃতিতে বলা হয়, অল্প কিছু সময় আগে আইডিএফ ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় রয়েছে। ইউরোপীয় কমিশনারের প্রধান উরসুলা ভন ডার লায়েন্স অঞ্চল জুড়ে সার্বভৌমত্ব ভূখণ্ডের বিরুদ্ধে ইরান ও তার মিত্রদের বেপরোয়া ও নির্বিচার হামলা নিন্দা জানিয়েছেন। সাইপ্রাসে একটি ব্রিটিশ বিমান ঘাঁটি ও সৌদি আরবের একটি তেল স্থাপনায় হামলার পর তিনি এ মন্তব্য করেন। ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংঘাতের বিস্তার রোধ ও উত্তেজনা প্রশমনে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। অঞ্চলের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলি অভিযানে ইরানে অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন।